প্রায় 400 বছর আগে বাংলায় এসেছিল ওলন্দাজদের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখনও ব্রিটিশদের জমিয়ে বসতে ঢের দেরি। গঙ্গার তীরে চুঁচড়ো বহু প্রাচীন শহর। এখানেই ছিল ডাচেদের অন্যতম প্রধান ঘাঁটি। চুঁচড়োর ডাচ গোরস্থানে বহু ওলন্দাজ সাহেব আর মেম এখনও চিরতরে ঘুমিয়ে আছেন। এখানে সবথেকে প্রাচীন সমাধিটি সেই 1743 সালের, আর শেষ সমাধি 1887 সালে। এখানে এলে দেখতে পাবেন সেই সময়ের কলকাতার মেয়ে মেরি ডাইমারের সমাধি, যিনি 1782 সালে ব্যান্ডেলে মারা যান। ওনার পিতা চার্লস ওয়েস্টনের সমাধি এখনও রয়েছে কলকাতার সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে। এটি হল পিটার ব্রুসের সমাধি। ইনি চুঁচড়ার গভর্নর ছিলেন। সুসানা আন্না মারিয়াকে মনে আছে, যিনি নিজের স্বামীদের খুন করতেন? এই পিটার ব্রুসও ছিলেন তার 7 জন স্বামীদের মধ্যে একজন। তবে সবথেকে চিত্তাকর্ষক হল জুইডল্যান্ড সাহেবের সমাধি। ইনি কলকাতার উল্টো দিকে সাঁকড়াইলে প্রচুর সৈন্য নিয়ে এসে রবার্ট ক্লাইভের সঙ্গে তুমুল যুদ্ধ করেছিলেন হুগলি নদীতে। বলা হয় হুগলি নদীতে হওয়া অন্যতম বড় নৌসেনার যুদ্ধ এটি। এছাড়াও বহু প্রাচীন সমাধি রয়েছে এইখানে, যেমন এটি হলো ক্যাপ্টেন জিপি উইমারের স্ত্রীর সমাধিতে বিশেষ সামরিক সংকেত দেওয়া রয়েছে। শেষ ডাচ গভর্নর এই শহরকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে ইংরেজরা দখল নিলেও তিনি এই শহরেই রয়ে যান। উনিও এই গোরস্থানেই ঘুমিয়ে রয়েছেন ওই তালগাছের পাহারায়। 1825 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পরিবর্তে ডাচরা ইংরেজদেরকে চুঁচড়ো শহর দিয়ে দেয় এবং দীর্ঘ প্রায় 200 বছরের ডাচ শাসন শেষ হয় চুঁচড়োতে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।